নাটোরের ওষুধি গ্রামে ব্যবসা হয় বছরে অন্তত 100 কোটি টাকার। সেখানকার সবশেষ হালচাল জানাচ্ছেন আমাদের সহকর্মী দেবাশিস সরকার। দেবাশিস, ওষুধি গ্রামের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। আরিফিন, নাটোরের ওষুধি গ্রাম কিন্তু দেশের মধ্যে একটা প্রসিদ্ধতম এলাকা। এখানে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে ছাত্রদের প্রশিক্ষণের জন্য উদাহরণ হিসেবে এই গ্রামে নিয়ে আসা হয়। তো এখানে প্রায় 200টির মতো 200-রও অধিক ভেষজ যে সামগ্রী সেগুলো উৎপাদন হয়। বিশেষ করে এখানে প্রধানতম যে ভেষজ উৎপত্তি সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যালোভেরাটা যদি এখান থেকে নাটোরে এখান থেকে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে তাইওয়ান কোম্পানি সহ প্রাণ কোম্পানি, প্রতিটি কোম্পানি এখান থেকে ভেষজ কিনেন, বিশেষ করে এই অ্যালোভেরাটা কিনেন। তো তাদের নির্দিষ্ট কেনা মতে যেটা দেখা যায় যে প্রতিদিন প্রায় 25 টন অ্যালোভেরা শুধু তারাই কিনেন, বিভিন্ন কোম্পানি কিনেন। এছাড়া বিভিন্ন সারা দেশে যে হকার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং যে ভেষজ ঔষধের দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু এই ধরনের যে আপনার যে অ্যালোভেরা সেটা কিন্তু বিক্রি হয়। এছাড়া এখানে অশ্বগন্ধা থেকে শুরু করে বিটরুট, রোজেলা সহ যে বিভিন্ন ধরনের যে ভেষজ শিমুলমূল এগুলো উৎপাদিত হয় এবং এগুলো সারা দেশে ছড়িয়ে পড়ে। এখানকার কৃষকরা যেটা অভিযোগ করছিলেন যে বর্তমানে দেশের পরিস্থিতির কারণে, রাজনৈতিক পরিস্থিতি, অস্থিতিশীলতার কারণে তাদের যে ব্যবসা সে কিছুটা টান পড়েছে। কারণ তাদের মূল যে ব্যবসার যে সেটা হচ্ছে হকার। সারা দেশে হকার শ্রেণীর কাছে তাদের অনেক মাল বিক্রি হয়, সেটা এখন আপাতত বন্ধ রয়েছে। সার্বিকভাবে তারা সরকারের যে প্রণোদনা এটাও তারা পান না। তারা বলছেন যে নির্বাচন ভিত্তিকে যে দলই ক্ষমতা আসুক যেন তাদের জন্য কৃষি প্রণোদনার ব্যবস্থা রাখা হয়। আরিফিন। ধন্যবাদ দেবাশিস।